মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুন এবার আঘাত হেনেছে অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বিমানবন্দরে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশের ওপর ইরান চালিয়েছে এই রক্তক্ষয়ী হামলা। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর। এতে নিহত হয়েছেন অন্তত একজন, আহত হয়েছেন আরও কয়েকজন। আর পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে সাময়িকভাবে ফ্লাইটের পথ পরিবর্তন করতে বাধ্য হয় কুয়েত কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কুয়েতগামী বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে অবতরণের নির্দেশও দেওয়া হয়। ফলে আঞ্চলিক বিমান চলাচলেও তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ও কূটনৈতিক মিশন লক্ষ্য করে হামলা চালায় ইরান। এই ঘটনায় একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও কোন কোন কূটনৈতিক মিশন ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রকাশ করা হয়নি এখনও। কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কুনার বরাতে রয়টার্স আরও জানায়, হামলায় বিমানবন্দরের টার্মিনাল 1 ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে বিভিন্ন ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। পরে ক্ষয়ক্ষতির মাত্রা মূল্যায়ন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পর কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ টার্মিনাল 4 থেকে সীমিত আকারে ফ্লাইট চলাচল আবার শুরু করে। একই সঙ্গে কুয়েত এয়ারওয়েজও তাদের বুধবারের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনে। এর আগে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল, কুয়েত লক্ষ্য করে ছোড়া ইরানের 2টি ক্ষেপণাস্ত্র হয় লক্ষ্যভ্রষ্ট হয়েছে, নয়তো মাঝপথেই ভেঙে পড়েছে। অন্যদিকে বাহরাইনের দিকে ছোড়া 3টি ক্ষেপণাস্ত্র মার্কিন ও বাহরাইনি বাহিনী যৌথভাবে ভূপাতিত করেছে। এছাড়া কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে পাঠানো ইরানি ড্রোনগুলোর আক্রমণও ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এর জবাবে কেশম দ্বীপে হামলা চালানোর পাশাপাশি ইরানের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার দাবি করছে মার্কিন বাহিনী। শুক্তি রায়, RTV।